আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা জানেন যে আইফোন 12 প্রো এবং বিয়ন্ড এরপরে যতগুলো আইফোন অ্যাপল রিলিজ করেছে প্রত্যেকটার বক্সের সাইজ কিন্তু একদম চিকন। অর্থাৎ শুধুমাত্র একটা কেবল আপনারা পাবেন। কোনো রকম চার্জিং ব্রিক কিন্তু এর বক্সে থাকে না, যেটা অনেক বড় একটা বামার। এবং এই কারণেই অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানও কিন্তু আপনার সাথে ছলচাতুরি করে একেবারে আল্লাহর কসম বলে আপনার কাছে এই ধরনের অনেকগুলো চার্জার সেল করছে। এবং এটা নিয়ে আমি প্রচুর কমপ্লেইন পেয়েছি যে তারা অরিজিনাল বলে 2600 টাকায় 2500 টাকায় দুবাই অরিজিনাল, এই দেশের অরিজিনাল, সেই দেশের অরিজিনাল বলে আপনাদের কাছে এগুলো অনেক দামে সেল করেছে। বাট আপনারা আলটিমেটলি দেখতে পাচ্ছেন ফোনটা চার্জ করার পর ফোন নষ্ট হয়ে যাচ্ছে, ফোনের ব্যাটারি হেলথ দ্রুত কমে যাচ্ছে। বা গত বছরের আইফোনগুলোতে যেই ডিসপ্লে ইস্যু, অর্থাৎ কোনোটাতে ডিসপ্লে লাইন পড়ে যাওয়া বা ডিসপ্লের কালার হলুদ সাদা বিভিন্ন কালার হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে উঠে দেখলেন সাডেনলি এরকম হয়ে গেছে। তো এইগুলো কিন্তু অনেক কমন ইস্যু ছিল এবং এটার একটা অন্যতম কারণ হতে পারে এই চার্জার। এবং এই কারণে আপনাদের অনেকেই কিন্তু বিভিন্ন থার্ড পার্টি ব্র্যান্ডকে এখন বেশি ট্রাস্ট করে কম্পেয়ার টু অরিজিনাল যে অ্যাপল 20 ওয়াট চার্জার সেটা, যেমন অ্যাঙ্কার বলতে পারি বা ভোল্টমি বলতে পারি। তবে অনেকেই আবার অরিজিনাল অ্যাপল চার্জারটাও খোঁজে, যেহেতু অ্যাপল ম্যানুফ্যাকচার, সো তাদের ফোনের জন্য কিন্তু তারা প্রপারলি ওই জিনিসগুলো ডিজাইন করে থাকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটা অরিজিনাল চার্জার চিনবেন এবং আপনারা কিভাবে এই অরিজিনাল চার্জার পারচেস করতে পারবেন বাংলাদেশে থেকে। তবে ডিটেলে যাবার আগে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হবে তেজদিফ ই কার্ড এই পেজটাকে, কারণ তারা সাহস করে আমাদের এই প্রজেক্টটাকে হেল্প করতে বেশ কয়েকটা অরিজিনাল পাঠিয়েছে আমাদের কাছে এবং এগুলো কেটে আমরা কিন্তু ডিস্ট্রয় করে ফেলেছি অলরেডি এবং দেখার চেষ্টা করেছি আসলে কতটুকু পার্থক্য রয়েছে অরিজিনাল এবং ডুপ্লিকেট চার্জারগুলোতে। তো আপনাদের মধ্যে যারা অরিজিনাল অ্যাপল 20 ওয়াট চার্জার খুঁজছেন তারা কিভাবে এনশিওর করতে পারেন এই ব্যাপারটা সেটা নিয়ে ভিডিওতে একটু পরেই কথা বলছি, বাট অবশ্যই এই পেজটার কথা মাথায় রাখবেন, তেজদিফ ই কার্ড। হরাইট, তো এই ব্যাপারটা নিয়ে আমি বেশ কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম এবং মজার ব্যাপার হচ্ছে বেশ কিছু পেজ আমার এই পোস্টটাকে শেয়ার করেছে, ছবিগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে দেখলাম শেয়ার হচ্ছে, যেটার মাধ্যমে তারাও অনেকটা ক্লেম করার চেষ্টা করছে যে এটা অথেন্টিক এবং তারা কখনোই ডুপ্লিকেট চার্জার সেল করে না। তো তারা করে কি করে না সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা আসলে ধরে ফেলাটা খুব টাফ। কারণ এই যে বক্স দুটো দেখতে পাচ্ছেন, প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে এটা কিন্তু আসলে সাইড বাই সাইড না রাখলে আপনি যত এক্সপার্টই হন না কেন বের করাটা খুব কষ্টসাধ্য। ইভেন কয়েকটা নাম্বারের ব্যাপারও রয়েছে যেগুলো পেছনে আমি আপনাকে বলে দিতে পারি যে এটাতে এই নাম্বার লেখা থাকে, এই দেশেটাতে সেটা লেখা থাকে, বাট এগুলো কিন্তু খুব দ্রুত কপি হয়ে যায়। তো এই কারণে আমি এসবে যাচ্ছি না। আপনারা বেসিক কিছু পার্থক্য দেখতে পাবেন, যেটা অরিজিনাল বক্সের যে ছবিটা সেটা দেখতে অনেকটা অরিজিনাল চার্জারের মতোই, আর ডুপ্লিকেটটাতে একটু ফেডেড লাগে। তাছাড়া কালারগুলো টেক্সটের কালার, যেটা এটা মোস্টলি আমি দেখেছি অনেক বছর ধরেই কমন একটা প্রবলেম যেটা ডুপ্লিকেট বক্সগুলোতে থাকে, তাহলে এগুলো খুব বেশি ডিপ থাকে। অন্যদিকে অরিজিনাল যেই চার্জার সেগুলোর কিন্তু টেক্সটগুলো এত বেশি ডিপ থাকে না, যেমনটা আপনারা এই বক্স দুটোতে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই ধরনের যে স্টিকারগুলো এগুলো দেখলে সবার আগে এগুলোকে বিদায় জানাবেন, এগুলো আসলে কোনো অরিজিনালের সাইন না। দেন আসে চার্জারের পার্ট। তো চার্জারের যেই অংশটা দেখে আসলে আমরা চেনার উপায় কিছুটা পাই সেটা হচ্ছে এই পোর্শনটা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ খানিকটা পার্থক্য দুটো চার্জারের রয়েছে। বাট আপনি যদি খুব বেশি এক্সপার্ট না হয়ে থাকেন বা এগুলো আপনি ফ্রিকোয়েন্টলি না কিনে থাকেন, এবং এটা স্বাভাবিক না, কেউই ফ্রিকোয়েন্টলি আসলে এই চার্জারগুলো কেনে না, স্পেশালি যদি সে অরিজিনালটা পেয়ে যায়। তো এই কারণে আপনি কিন্তু সাইড বাই সাইড না রাখলে বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। তবে আপনাদের জানার জন্য বলে দিই, অরিজিনাল যেটা সেটাতে আবারও আপনি দেখতে পাবেন যে লেখাগুলো একটু কম মানে স্যাচুরেটেড, অন্যদিকে যেটা ডুপ্লিকেট চার্জার সেটাতে লেখাগুলো অনেক বেশি স্যাচুরেটেড। তাছাড়া যারা ম্যাকবুক ইউজার রয়েছেন তারাও এই চার্জারগুলো আপনার ম্যাকবুকের সাথে কানেক্ট করে দেখতে পারেন ডায়াগনোসিসে গিয়ে, যেটা আসলে অরিজিনাল কি না বা অ্যাপলের চিপ ব্যবহার করা হয়েছে কি না। তবে সবাই কিন্তু আসলে ম্যাক ইউজার না এবং বেশিরভাগই আমাদের দেশে ম্যাক ইউজার না। তো এই কারণে এই ব্যাপারটাকেও খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি না। তো যে ব্যাপারটা প্রায়োরিটি দিয়ে আসলে মোটামুটি নিশ্চিতভাবে আপনাদেরকে অরিজিনাল চার্জারটা চেনানো যাবে সেটা নিয়ে একটু পরেই কথা বলছি। তার আগে আমরা এই দুটো ডিভাইস কাটবো এবং দেখবো এটার ভেতরে কী আছে। ওয়েল, এটা কাটতে আমার বেশ খানিকটা কষ্ট হয়েছে সত্যি বলতে। এটা ছোট একটা ডিভাইস আর তাছাড়া এটা খুবই স্লিপারি। তো অ্যাজ ইউ ক্যান সি প্রথমে আমরা কাটছি ডুপ্লিকেটটা, হ্যাঁ ডান। দেন আমরা কাটবো অরিজিনালটা। ওকে, তো দুটো চার্জার মোটামুটি কাটা শেষ এবং আমার হাতের রেজাল্ট এসে পড়েছে এবং এটা সত্যি বলতে দেখে আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। আমি জানতাম প্রিভিয়াসলি যে অনেক ব্র্যান্ডের চার্জার, যেমন শাওমির অনেক চার্জার বা ওয়ানপ্লাসের চার্জার যেগুলো বাংলাদেশে অরিজিনাল বলে সেল করা হয়, সেগুলোতে আসলে বিভিন্ন সময় গ্লাস পাওয়া গেছে ভিতরে বা বিভিন্ন সময় লোহার পাত পাওয়া গেছে। বাট আইফোনের চার্জারে এই ধরনের বাটপারি আমি খুব বেশি লক্ষ্য করিনি সত্যি বলতে প্রিভিয়াসলি, বা এটাও বলতে পারেন যে আমি আসলে প্রিভিয়াসলি কোনো চার্জার এভাবে কেটে পরীক্ষাও করিনি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে ডুপ্লিকেট অ্যাপল চার্জার আর বাঁ দিকে রয়েছে 20 ওয়াটের অ্যাপল অরিজিনাল চার্জার। এবং এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা যদি একটু দেখেন, এটা আমি একটু বের করি, দেয়ার ইউ গো, এটার ভেতর একটা লোহার পাত রয়েছে অ্যাজ ইউ ক্যান সি। এটার ওয়েটটাকে অরিজিনাল চার্জারের মতো করতে গিয়ে তারা একেবারে প্রিসাইজলি মেজার করা একটা
লোহার পাত এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে এবং এটাকে আঠার মাধ্যমে এর বডির সাথে লাগিয়ে দিয়েছে। কোন লেভেলের বাটপারি বুঝতেই পারছেন। দেন বাটপারি কিন্তু এখানে শেষ না, এখানে কেবল শুরু। আপনারা যদি ভেতরের দিকে দেখেন, এটা যখন আমরা বের করে আনবো, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য পিসিবি অফ আ ডুপ্লিকেট চার্জার, এবং এটার ভেতরে বেসিক্যালি কিছুই নেই। আর পিসিবির কোয়ালিটি কেমন এটা আমরা এখনই কম্পেয়ার করছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন কিছুই নেই, ইভেন এর শেলের ভেতরের যেই টেকনোলজি সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা অ্যাপল অরিজিনালের সাথে। তো এবার আমরা অরিজিনালটা বের করি, অরিজিনালটার ভেতরে দেখি কী অবস্থা। ওকে, তো প্রথমে এর শেলটা দেখে নিন। এটার ভিতরে সম্ভবত কোনো একটা ফিউজ রয়েছে, যেটা অবশ্যই অ্যাপল তাদের চার্জারগুলোতে ইনক্লুড করে থাকে সেফটির জন্য। তাছাড়া এখানে কিন্তু কানেকশন পয়েন্টগুলো পুরো ডিফারেন্ট। আমরা যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, অ্যাজ ইউ ক্যান সি এটাতে কিন্তু সম্পূর্ণ আলাদা টেকনোলজি ব্যবহার করা হয়েছে। দেন শেল বাদ দিয়ে আপনারা যদি এবার পিসিবিতে আসেন, পিসিবিতে কিন্তু একেবারে নাইট অ্যান্ড ডে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে। একটার পিসিবি যথেষ্ট ভারী, আরেকটার পিসিবি এই লোহাটা সাথে নিলে তখন মোটামুটি ভারী লাগে, আদারওয়াইজ খুব একটা ভারী লাগে না। আর পিসিবির কোয়ালিটি নিয়ে আর কি বলবো, এটা অ্যাপল মেড, সো বুঝতেই পারছেন কতটা কোয়ালিটি পিসিবি এখানে রয়েছে। তাছাড়া এখানে ট্রানজিস্টার কতগুলো রয়েছে, এখানে ট্রানজিস্টারের পরিমাণ অনেক কম। আর যদিও আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট না, বাট চোখের দেখায় বুঝতে পারছি যে কোনটার কোয়ালিটি কোনটা থেকে বেটার এবং কেন। তো এখানে যে ক্যাপাসিটার সেটার সাইজও অনেক ছোট, অন্যদিকে অ্যাপলের অরিজিনালের যে ক্যাপাসিটার সেটার সাইজ কিন্তু যথেষ্ট বড়, এবং অ্যাপল কিন্তু সবসময়ই ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এটা কোন ব্র্যান্ডের আই ডোন্ট নো, এটা কোন দেশের অরিজিনাল তাও আমি জানি না। তো যারা এই ধরনের চার্জার এতদিন ব্যবহার করছেন, আই হোপ আপনারা এখন বুঝতে পারছেন যে ফোনের ক্ষতিটা আসলে কেন হচ্ছে। দেন এর যে কয়েলগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বড় এবং এগুলোতে একেবারেই টাইনি। সো ওভারঅল বুঝতেই পারছেন যে এটা একেবারেই চিপলি মেড, এবং এগুলো হয়তো আমার যেটা ধারণা 300-400 টাকায় হয়তো লটে কিনে নিয়ে আসে বাংলাদেশে, কিনে আনার পরে সেগুলো বিভিন্ন ডিস্ট্রিবিউটরকে দেওয়া হয় এবং তারা কিন্তু এগুলোকে অরিজিনাল বা দুবাই অরিজিনাল বলে 2500-2600 টাকা করে সেল করছে। ইভেন আপনারা জেনে অবাক হবেন, আমি নাম নিচ্ছি না, নাম নিলে হয়তো অন্যরকম সিচুয়েশন তৈরি হবে। তো অনেক নামি দামি ব্র্যান্ড বাংলাদেশে, তারাও কিন্তু এই কাজগুলো করছে একেবারে বিবেকহীনভাবে। তো এখন কোয়েশ্চেন আসে, এইগুলো আমরা অরিজিনাল কিনা এটা চিনব কীভাবে? কারণ আমার মতো সবার কেটে এই চার্জারটাকে পরীক্ষা করে তারপরে কেনা, এটা তো আসলে পসিবল না বা প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না। ওয়েল, এখানে একটু আগে আপনাদেরকে বলেছিলাম তিসদিফ ই কার্ড, এই পেজটার কথা মনে রাখতে। তো তারা যেটা মেকশিওর করছে তা হলো যে আপনি যখন কোনো অ্যাপলের অরিজিনাল চার্জার তাদের কাছ থেকে কিনছেন, তারা একেবারে ডিরেক্ট অ্যাপল থেকে প্রোভাইডেড যেই মানের রিসিট সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে, এবং এটার মাধ্যমে আপনি মোটামুটি যাচাই হতে পারবেন এটা আপনি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কেনেন, এটা আপনি মালয়েশিয়ান ভ্যারিয়েন্ট কেনেন, এটা আপনি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট কেনেন বা ইউএস ভ্যারিয়েন্ট কেনেন অথবা ইউকে, যেটাই কেনেন না কেন ওই দেশের অরিজিনাল পারচেজ রিসিটের যেই কপি, অর্থাৎ এটা পিডিএফ হতে পারে বা ফিজিক্যাল কপি হতে পারে, সেটা আপনারা একেবারে সিরিয়াল নাম্বার সহ মিলিয়ে তারপরে কিনতে পারবেন। এবং এই কারণে তাদের যে চার্জারগুলো রয়েছে সেগুলোর প্রাইসগুলোও কিন্তু একটু বেশি, এবং এগুলো আপনারা অ্যারাউন্ড 3500 টাকায় পাবেন। যদিও প্রত্যেকটা চার্জারের সাথে বা প্রত্যেকটা অ্যাক্সেসরিজ ইনক্লুডিং অ্যাপল এনি অ্যাক্সেসরিজ, এগুলোর সাথে কিন্তু আপনাকে 1 বছরের ওয়ারেন্টি অফিসিয়ালটা দেওয়া হবে, এবং এই কারণে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি কিন্তু এগুলোকে রিপ্লেস করতে পারবেন অ্যাপলের যে কোনো অফিসিয়াল যে অথরাইজড ডিস্ট্রিবিউটর বা অ্যাপল সেন্টার সেগুলো থেকে। ইভেন আমার কাছে কিন্তু এই যে ইউকের চার্জারও রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি আমার ডান দিকের যেটা এটা অরিজিনাল, আর বা হাতে যেটা রয়েছে এটা ডুপ্লিকেট, এবং এখানে খুব ক্লিয়ারলি ভিজিবল একটা জিনিস যে এটার ছবিটা কিন্তু খুবই ন্যাচারাল লাগছে, যেটা অরিজিনাল চার্জারের মতো দেখতে, এটা অতটা না। তো এরকম প্রত্যেকটা ভ্যারিয়েন্টেরই চার্জার আপনি তাদের কাছে পাবেন, ইউকে, ইউএসএ, ইন্ডিয়া, যেটা আপনি চান সেটাই আপনি তাদের কাছে পাবেন, এবং দামটা একটু বেশি মার্কেটের থেকে 1000 টাকার মতো বেশি। বাট এটা আমি আপনাদেরকে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি যদি অ্যাপলের অরিজিনাল পারচেজ রিসিট দেখে কেনেন এই চার্জারগুলো, তাহলে কিন্তু প্রতারিত হবার চান্স অনেকটাই কম। তো এই ছিল আজকের সতর্কতামূলক ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখে আপনি পরবর্তীতে অ্যাপলের জন্য কোনো চার্জার যদি পারচেজ করতে চান, সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং অরিজিনাল অ্যাপল চার্জারই কিনবেন। আর যদি আপনি অ্যাপল চার্জার নাও কিনতে চান, নো ওয়ারিজ, আপনি চাইলে অ্যাঙ্কার ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ভোল্টমি ব্যবহার করতে পারেন, এবং খুব শীঘ্রই ভোল্টমির অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমাদের চ্যানেলে একটা ডিটেল রিভিউ আসছে, সেটার জন্য অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আপনারা যদি অ্যাপলের যে কোনো অ্যাক্সেসরিজ লাইক দিস টাইপ সি হেডফোন, এটাও যদি আপনারা কিনতে চান তাদের কাছে, এটাও কিন্তু আপনারা অরিজিনাল অ্যাপলের যে পারচেজ রিসিট সেটা সহ কিন্তু পেয়ে যাবেন। তো তিসদিফ ই কার্ড সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা যারা ইন্টারেস্টেড তাদের পেজটা চেক করতে পারেন এবং অ্যাপলের যে কোনো অ্যাক্সেসরিজের জন্য চলে যেতে পারেন তাদের শপে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন সবসময়ের মতো কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের কোনো ইনফরমেটিভ বা গ্যাজেটের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।